মিশু, জেলার এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আর পর্যটকদের চলাচলে এ বিধিনিষেধ কতদিনের জন্য দিয়েছে? হ্যাঁ তানিয়া, রাঙামাটির সাজেকে গতকাল পার্বত্য চট্টগ্রামের যে আঞ্চলিক দুইটি দল জেএসএস এবং ইউনাইটেড পিপলস ফ্রন্ট ইউপিডিএফের মধ্যে যে সারাদিনের দিনভর একটি গোলাগুলির ঘটনা ঘটেছে আমরা শুনেছি, যার পরিপ্রেক্ষিতে গতকাল সাজেকে যে 4 থেকে 5 শতাধিক পর্যটক সাজেক গিয়েছিল তারা বিকেলে ফিরতে পারেনি এবং সাজেকে কোনো পর্যটক গতকাল প্রবেশও করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন যে আজ অর্থাৎ 4 ডিসেম্বর সকাল থেকে সাজেকে সকল ধরনের পর্যটক চলাচলে নিরুৎসাহিতকরণ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে কোনো পর্যটক সাজেকে চলাচল করতে পারেনি। তবে পরিস্থিতি উন্নতি হওয়ার কারণে আজ দুপুরের পর অর্থাৎ 2:20-এর দিকে সাজেক থেকে যে পর্যটকরা আটকা পড়া ছিল তাদের সেনাবাহিনীর প্রটোকলের মাধ্যমে তাদের খাগড়াছড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা খাগড়াছড়ি থেকে তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে জানতে পেরেছে। আর যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে আমাদের জানিয়েছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার আমাদের জানিয়েছেন যেহেতু সাজেকের পরিস্থিতি এখন উন্নতির দিকে, সে কারণে পর্যটকদের তারা ফেরত পাঠিয়েছেন। এছাড়া রাঙামাটির যে সার্বিক পরিস্থিতি, সাজেকের যে নিরাপত্তা পরিস্থিতি তার প্রভাব কিন্তু রাঙামাটি শহর বা আশপাশের যে উপজেলাগুলোতে পর্যটক প্রবেশ করে সেইগুলোতে কিন্তু তার প্রভাব পড়েনি। আমরা সকাল থেকে তারপরে দেখতে পেয়েছি রাঙামাটির শহরের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা। রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিশু দে।